এই গাছটি কিন্তু বিভিন্ন কালারে অ্যাভেলেবেল থাকে কিন্তু নার্সারিতে। আপনারা চাইলে নার্সারি থেকে অবশ্যই কিনতে পারেন, কিন্তু বাড়িতে কাটিং থেকে গ্রো করার মজাই কিন্তু আলাদা। কারুর কাছে যদি ডাল পেয়ে যান তাহলে একে কিন্তু বাড়িতেই আপনি ইজিলি গ্রো করে নিতে পারেন, এবং এই গ্রো করার পর যে ব্রাঞ্চগুলো সুন্দরভাবে প্রডিউস করবে তা দেখতে ভারী চমৎকার হয়। এবং এটা দেখেই বুঝতে পাচ্ছেন এর মাথাটা কেটে দেওয়ার জন্য এর দুটো ব্রাঞ্চে তৈরি হয়েছে, তাই একে দেখতেও ভারী চমৎকার লাগছে। এবং এটির মাথা আমি না কেটে বসিয়েছিলাম, তাই এর মাথার ওপর থেকে নতুন পাতা ছাড়ছে, একেও দেখতে বেশ সুন্দর লাগছে। তাই এই গাছটি কিন্তু আমরা ঘর সাজানো বা আমাদের ছাদ বাগান বা ব্যালকনি সাজাতে ব্যবহার করতেই পারি, কারণ এর পাতার কালার আমাদেরকে আকর্ষিত করে থাকে। এটি বিভিন্ন কালারেই কিন্তু অ্যাভেলেবেল থাকে নার্সারিতে। তো আজকের এই ভিডিওটিতে থাকছে এর সম্পূর্ণ কেয়ার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি বর্ষাকালে কি গাছ কাটিং থেকে গ্রো করা যায় তখন দেখিয়েছিলাম এই ডালটিকে আমি এনেছি। তো এই ডালটিকে আমি এখন পটিং করার জন্য তৈরি করছি। যে পাতাগুলি রয়েছে শুকনো সেগুলিকে আমি ভেঙে ফেলছি। নিয়ে আসার পর আপনাদেরকে দেখিয়েছিলাম আমি জলে রেখে দিয়েছি সময় মতো একে বসিয়ে দেবো বলে। তো এবারে আমি একে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে সঠিকভাবে কেটে নিতে হবে, এবং তার সঙ্গে কেটে নেওয়ার পর একটু গাটা ঘষে দিতে হবে যাতে রুট বেরোতে কোনো অসুবিধা না হয়। দেখুন হালকা করে ঘষে দিয়েছি যেখানে সবুজ অংশটি রয়েছে। এবারে আমি রুটিং হরমোন হিসাবে অ্যালোভেরা জেলটাকে লাগিয়ে নিচ্ছি। যা এই অ্যালোভেরা জেলটা লাগানোর কারণ তাতে রুটটা কিন্তু ভালোভাবে বের হয়। এটা একটা নর্মাল মিক্সিং মাটি, যেখানে গার্ডেন সয়েল 50%, 25% স্যান্ড এবং কোকোপিট, যেটা সবসময় যে কোনো টবে ব্যবহারের জন্য আমরা ব্যবহার করে থাকি। এইভাবে বসিয়ে দেওয়ার পর আপনি অবশ্যই সেট এরিয়ায় একে রাখবেন এবং হালকা কোনো কিছুর সাহায্যে একে জল দেবেন, এবং এটা কিছুদিন পর গ্রো করবে, তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখুন আমার কাটিংটি কি সুন্দর গ্রো হয়েছে, নতুন পাতা এসছে এবং খুব সুন্দর পাতা গ্রো হয়েছে। তার সঙ্গে আরেকটি কাটিংও আমি লাগিয়েছিলাম। এই কাটিংটি আমি মাথাটিকে ছেটে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে মাথাটিকে ছেটে দেওয়া, তাই দুই সাইড দিয়ে কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে। আর এর মাথা শুদ্ধ লাগিয়েছিলাম, তাই তার এর ওপর থেকেই পাতা ছাড়ছে, তাই এর দুটো ব্রাঞ্চ হয়েছে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে কাটিংটা। এইভাবে সুন্দরভাবে কিন্তু কাটিং ড্রাক্সিনার গ্রো করা যায় ইজিলি বাড়িতেই। তো এইভাবে আপনারাও কিন্তু কাটিং গ্রো করতে পারেন। আর কাটিং গ্রো করার পর একে কি ধরনের খাবার দেওয়া যেতে পারে, একে আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট সার দিয়ে দিন, এতেই চলে যাবে, কারণ এ না ফল দেবে না ফুল, তাই এর জন্য বিশেষ কোনো ফার্টিলাইজারের প্রয়োজন হয় না। তাই আপনারা কাটিং গ্রো করার পর বেশ এরকম বড় হয়ে যাওয়ার পর আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট সার কিন্তু ব্যবহার করতে পারেন এর গোড়ায়। এর গোড়াটি এরকম শুকিয়ে যাওয়ার পর খুঁচিয়ে নিয়ে কম্পোস্ট সার দিয়ে জল দিয়ে দিন, তাহলেই দেখবেন আপনাদের কাটিং কিন্তু খুব সুন্দরভাবে আরও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এবারে আসি ড্রাসিনার কেয়ার সম্পর্কে। ড্রাসিনা গাছটি কিন্তু খুব একটা রোদ্দুর পছন্দ করে না, এই সেমি শেডেড এরিয়াতেই ভালোভাবে বেড়ে ওঠে। আমার এটি সেমি শেডেড এরিয়া, তাই এখানে কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই একে খুব রোদ্দুর দেওয়ার প্রয়োজন নেই, একে বাইরে রাখারও প্রয়োজন নেই। একে সেমি শেডেড এরিয়ায় রাখলেই কিন্তু এ খুব সুন্দরভাবে সারভাইভ করবে এবং দ্রুত বৃদ্ধিও পাবে। এবং প্রয়োজন মতো ব্যালেন্স ওয়াটারিং করুন, তাহলেই দেখবেন আপনার ড্রেসিনা গাছটি খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। এইভাবে আপনার ড্রেসিনা গাছটি প্রোপোগেট করুন এবং কেয়ার করুন এবং আপনার ছাদ বাগানকে ভরিয়ে তুলুন। ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।